প্রতিদিনই ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে একটু চিন্তা করলাম যে একটু ফ্রাইড রাইস করব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। ফ্রাইড রাইস করতে যেমন চালটাকে আগে আমরা সেদ্ধ করে নিই, বাট আমি এটা চালটা আগে সেদ্ধ করব না, আমি ভেজিটেবল দিয়ে একসাথে পোলাওয়ের মতো করে বসাবো। তো প্রথম আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি, তার মধ্যে ভেজিটেবলের মধ্যে আমি দিচ্ছি বরবটি কুচি আর হচ্ছে গাজর। তার মধ্যে আমি পোলাওয়ের জন্য একটু গরম মশলাও ব্যবহার করেছি, দারচিনি, এলাচ। আর তারপরে চাল ধুয়ে রেখেছিলাম, সে চালটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি এই সবজি আর চাল মিলে আমি দুইটাকে খুব ভালো মতো আমি একটু ভাজবো। আর এটাতে আমি ঘি ব্যবহার করব। আমি এটাতে ভালো মতো ভাজবো। ভাজার কারণটা হচ্ছে যে আপনি একটু বেশি, যত পরিমাণে একটু বেশি ভাজবেন তখন চালটা একটু ঝরঝরে হবে। তার মধ্যে আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য করে। ঝরঝরে হবে কারণ ফ্রাইড রাইসটা তো একটু ঝরঝরেই হয়, যেহেতু আমি চালটা আগে থেকে সেদ্ধ করে নিইনি, ঝরঝরা করে নিইনি। আমি পোলাওয়ের মতো করে একবারে বসাচ্ছি, সেহেতু আমি এই মানে চালটাকে একটু ভাজার মধ্যেই একটু বেশি টাইম নিয়ে ভাজবো, যাতে আমার চালটা ঝরঝরে হয়। আমি পানি দিয়ে দিলাম, মাপ মতো পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা লবণ দিয়েছি, এবং আমি এখানে সামান্য কিছুটা চিনিও ব্যবহার করব ফ্রাইড রাইসের টেস্ট আনার জন্য। আমি সয়া সসটা বাসায় ছিল না, এই জন্য আমি সয়া সসটা দিতে পারিনি, বাট আপনারা যদি এইভাবে একবারে ডিরেক্ট রান্না করেন তখন আপনারা একটু সয়া সসটা দিবেন, সেটা একদম পারফেক্ট একটা ফ্রাইড রাইস হবে। তো দেখেন আমার কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। আমি কিন্তু পানি দেওয়ার পর সাথে সাথে ঢেকে দিইনি, তাহলে আমার রাইসটা নরম হয়ে যেত। যখন পানিটা একটু কমে যাবে, বুদবুদ উঠবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার পর কিছুক্ষণ পর আবার খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একটু কিন্তু চালটা আমার ঝরঝরে হয়ে গেছে, একদম পারফেক্ট ফ্রাইড রাইসের মতোই হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আমি কি করেছি, যখন মানে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ডিম এখানে গুলে দিয়ে দিয়েছি। ডিমটা গুলে আমি দেওয়ার পর একটু আবারও নাড়াচাড়া করব, নাড়াচাড়া করব, আবার একটু সসও আমি এখানে ব্যবহার করব, টমেটো সস। আপনারা এখানে যে কোনো টমেটো সসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো টমেটো সসটা দেওয়ার পরে আমি এখানে আবারও যখন হয়ে আসবে তখন আবারও একটু ঘি দিব, ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, দেখবেন আমার একদম পারফেক্ট আমার ফ্রাইড রাইস হয়ে যাবে। এটা হয় কি, আপনার কষ্টটা কম হয়। আপনার একটু খেতে ইচ্ছে হলো, একদম ডিরেক্ট আপনি বসায় দিলেন, কষ্টটা কম হয়, এবং খুব মানে ঝামেলাই নাই একদম। আপনার মনের স্বাদও পূর্ণ হলো, আপনার খাওয়াও হলো। বাস, এখানে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমার একদম রেডি হয়ে গেছে।